তুমি? তোমার জায়গা ওটা, চল যাও। কেমন লাগলো ঘরটা? এই ঘরটা খুব সুন্দর লেগেছে আমাদের। আবার যদি আসি আমরা এই ঘরে বুকিং করবো, ঠিক আছে? এই আশা রেখে আমরা ঘর থেকে বিদায় নিচ্ছি। দিনটা ছিল কৌশিকী অমাবস্যা। আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। আমি আপনাদের সাথে রয়েছি শুভেন্দু। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমরা যাচ্ছি এখন তারাপীঠ। দেখুন আমার সাথে রয়েছে আমার দাদা এবং দাদা রয়েছে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি হাওড়া। তো হাওড়ায় এখন ঢুকছি, এখন লোকাল ট্রেন ধরে হাওড়া এসেছিলাম। তো হাওড়ায় আমি এখন ঢুকবো। হ্যালো গাইস, আমরা এখন টিকিট কাটতে এসেছি। এখান থেকে তারাপীঠের টিকিটটা কেটে নেবো। অনলাইনে কাটা যাচ্ছে না দেখছিলাম। হ্যালো গাইস, আমরা এখন ট্রাভেল করবো সুপারফাস্ট এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস। তো ট্রেনটি খুব সুন্দর, চেয়ার কার জেনারেলে আমরা আজকে টেস্ট করবো। যেতেই দেখি না ট্রেনটা আমাদের ট্রাভেল করতে দিয়ে দিয়েছে। তো আমরা এবার ট্রাভেল করবো পুরী এক্সপ্রেসে। দেখতে থাকো বন্ধুরা। গাইস, এখন দাদা নাস্তা করছে। সুপারফাস্ট এক্সপ্রেস কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে পুরী এক্সপ্রেস। চেরানের চেয়ার কাট রয়েছে আজকে আমাদের। টয়লেট রয়েছে এই সাইডে। আমরা কিছুক্ষণের মধ্যে এবার ঢুকে পড়লাম রামপুরঘাট স্টেশনে। তো এবার আমরা এখান থেকে নেমে যাব, নেমে পায়ে হেঁটে যাবো তো অটো স্ট্যান্ডে। আমরা এখন রামপুরঘাট ঢুকছি। কত সুন্দর একটা পরিবেশ, স্টেশনটার মধ্যে রয়েছে কত সুন্দর একটি দৃশ্য। তারাপীঠে প্রবেশ করার আগে কিছু পাশে দোকান রয়েছে। হ্যালো গাইস, আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করবো এবারে। ঠিক আছে, করুন, মন্দিরে করুন। এটা এক সাইডে মন্দিরের ভেতরে রয়েছে প্রসাদের দোকান, এখান থেকে ডালি নিতে পারবে। এই দোকানটা খুব সুন্দর। আমরা 8 নম্বর দোকানে এসেছি। সামনে রয়েছে মন্দির, এখানে আরো দোকান রয়েছে। 8 নম্বর দোকানটা খুব সুন্দর দোকান। মন্দিরের ভিতরে প্রবেশ করে কিছু ভিডিও করছি। সবাই করতে পারে। আজকে প্রচন্ড লাইন। এটাই সেই তারাপীঠের পুকুর। পিছনে রয়েছে তারাপীঠ, সেই জীবন্ত কুণ্ড। এই সেই পুকুর। মাথায় ছিটাতে দেয় মাঝে মধ্যে, সামনের গেটটা খোলা থাকে। আমরা উঠে যাচ্ছি, পুকুরটা খোলা নেই। এটাই সেই তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠের মহাশ্মশান, যেখানে বামদেব ঠাকুর আমাদের বসে
আমাদের বামদেব ঠাকুর এখানটায় বসছে, এখানে সাধনা করতেন। এই যে সেই শ্মশান দেখতেই পাচ্ছেন, সাইডে অনেক লোকজন রয়েছে যে দেখতেই পাচ্ছেন, সব সাধুরা রয়েছেন এখানে। ভিডিওটা করছি, চলো দেখতে থাকো। এই সাইডের দিকে আরো যাবো আমরা। জয় মাতা ছিড়ে রাখা দান করুন। ঢুকে পড়ো এখানে, তুমি তোমার জায়গা ওটা, চলে যাও। মেমোরি ফুলের ওয়ার্নিং দিয়েছে এখানে কালো জাদু করে দেখে জানে। এই দেখো সন্ধ্যা আরতি এই মুহূর্তে সমাপ্ত হয়েছে। কত লোকজন, এটা তারাপীঠ। এটা রাত্রে তারাপীঠের মন্দিরের নিচের অবস্থা। দুপাতে শুধুই সারি সারি দোকান রয়েছে। যাওয়ার সময় নিয়ে যাবো, নাহলে এটা তারাপীঠের রোড। এটা তারাপীঠের রোড, দেখতেই পাচ্ছ, বিশাল বড় রোড, বেশ জনবসতি এলাকা। সাইডে সুদি হোটেল রয়েছে। দাদা আপনি কিছু বলতে চান? কেমন লাগলো ঘরটা? আমাদের এই ঘরটা খুব সুন্দর লেগেছে। আমাদের আবার যদি আসি আমরা এই ঘরে বুকিং করবো, ঠিক আছে? এই আশা রেখে আমরা ঘর থেকে বিদায় নিচ্ছি। আমাদের এখন চেক আউটের সময় হয়ে গেছে, যে সব বেরিয়ে পড়ছে দাদারা সব। ভালো জলের সুবিধা এটাই আমরা এই ঘরটাই আমরা নিতে চাই। খুব সুন্দর। বলে দিয়ে আমরা এবারে বেরিয়ে যাবো এখান থেকে। আমাদের টার্গেট হয়ে গেছে তারাপীঠ ভ্রমণ। টিভিও রয়েছে বাড়িতে। রুমটা হেবি সুন্দর রয়েছে। একটা ফ্যামিলি অবশ্যই এই রুমে থাকতে পারবে। তো গাইস আমরা রামপুরহাট থেকে ট্রেন আবার ধরে নিয়েছি। তো আমরা এখন ট্রেনেও চলে আসছি হাওড়া। তো হাওড়া এবার আমরা নামবো, নেবে এখান থেকে আবার ট্রেন ধরে যাব কোলাঘাট। তো ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে বলে তাই আমি ভিডিওটা এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি।